আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম ভাইরাল সেই চারসাড্ডে কি মোটে চাউল রেসিপি। এটা আসলে পাকিস্তানের চারসাড্ডা জেলার একটা জনপ্রিয় খাবার, যা তৈরিতে ব্যবহার করা হয় চারসাড্ডার এক ধরনের মোটা চাল, তাই নামটা এরকম। আজকাল আমাদের বাংলাদেশেও কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয় হয়েছে আর ভাইরাল হয়েছে এই রমজানে। অথেন্টিক রেসিপিটাকেই খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে সবাই এটা বানাতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। খিচুড়ি এবং হালিমের মাঝামাঝি এই খাবারটা বানানোর প্রধান তিনটা উপকরণ হচ্ছে চাল, ডাল আর মাংস। চারসাড্ডার সেই স্পেশাল মোটা চাল না পেলেও যে কোনো ধরনের মোটা চাল দিয়ে আপনি এটা বানাতে পারেন। এখানে আমি 400 গ্রাম পারবার রাইস নিয়েছি, সেই সাথে নিয়েছি মুগ ডাল, যেটা খোসা সহ এবং আস্ত। আর মাংস আমি নিয়েছি 400 গ্রাম চালের জন্য 800 গ্রাম, এবং সেগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি যাতে মোটা মোটা আঁশ আমরা পাই। আর আপনি চাইলে কিন্তু 400 গ্রাম চালের জন্য 500 গ্রাম মাংসও নিতে পারেন। আমি একটু বেশি করে মাংসটা এখানে ব্যবহার করছি। এই রান্নাটা আসলে কাঠের চুলায় ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে করা হয়, তবে আমি সময় বাঁচাতে একটু শর্টকাট ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করছি। তার জন্য এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এবং এর মধ্যে প্রথমে আমি মোটা করে কাটা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো টুকরো করে কেটে, মাঝারি সাইজের দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, মিহি করে আদা কুচি, এবং দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন। সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো পানি। পানি এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ আমরা এখন যা করছি সেটা হচ্ছে আখনিটা তৈরি করব, যেটাকে আমরা মাংসের স্টকও বলতে পারি। প্রেসার কুকার হোক আর আপনি নর্মাল হাঁড়িতেই করেন, একটু বেশি পানি দিয়ে লম্বা সময় ফুটিয়ে মাংসটাকে একদম নরম হওয়া পর্যন্ত আপনাকে রান্না করতে হবে। প্রেসার কুকারে আমি 45 মিনিট এটাকে জাল করেছি, 4টা থেকে 5টার মতো সিটি হয়েছে। তারপরে রেখে দিয়েছি যতক্ষণ না ভাপটা বের হয়। সম্পূর্ণ ভাপটা বের হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা খুলছি, আর এই যে আমাদের আখনিটা একদম রেডি হয়ে গিয়েছে, আর মাংস তো অবশ্যই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, আখনি বা স্টক থেকে মাংসগুলো তুলে আলাদা করে ফেলতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে। প্রেসার কুকার ব্যবহার না করলেও যদি আপনি হাঁড়িতে করেন, তাহলে 4-5 ঘন্টা জাল করে এই রকম নরম করে আপনাকে মাংসটা সেদ্ধ করতে হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ আখনিও রাখতে হবে, তাই পানিটা আপনি সেইভাবে এর মধ্যে দিবেন। সবগুলো মাংসের টুকরো তুলে নিয়ে এইবার এই আখনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, জাস্ট একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিব মশলার মধ্যে এখানে আছে 1 টেবিল চামচ করে চিলি ফ্লেক্স এবং ধনে গুঁড়া, আধা টেবিল চামচ করে আছে হলুদ আর গরম মশলা গুঁড়া। তারপরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। আপনি চাইলে ঘরে করা বেরেস্তাও দিতে পারেন, আমি এখানে দোকানের কেনা বেরেস্তা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তারপর সব কিছু আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে আবারও আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করব জাস্ট 2টা সিটি হওয়া পর্যন্ত। এর মধ্যে ডালটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে, হাঁড়িতে করলেও ডালটা গলা পর্যন্ত আমাদেরকে রান্না করে নিতে হবে। আর ডালটা হতে হতে সেই ফাঁকে আমরা যে মাংসটা তুলে রাখলাম আখনি থেকে, সেই মাংসটাকে আমরা একটু এইভাবে শ্রেডেড করে নিব বা আঁশগুলো ছড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইজিলি এটা এমনিতেই একটু গুঁতা দিলে এভাবে ছড়িয়ে যাচ্ছে। মাংসটাকে ঠিক এইভাবে নরম করেই আপনাকে সেদ্ধ করে নিতে হবে আখনি করার সময়। আমাদের শ্রেডেড বিফটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বলেছিলাম না আমি একটু বেশি মাংস নিয়েছি, তার কারণ হচ্ছে সার্ভিংয়ের সময় আমি উপর দিয়ে যাতে কিছুটা ছড়াতে পারি, তার জন্য মাংসের পরিমাণ একটু বেশি রেখেছিলাম। তাই কিছুটা মাংস আমি সরিয়ে রেখে বাকি 2/3 মাংস আমি রেখে দিচ্ছি, যেটা আমরা মূল রান্নাতে ব্যবহার করব। এদিকে প্রেসার কুকারে আরও 2টা সিটি দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে এক্সট্রা বাতাসটা বের করে নিয়ে ঢাকনাটা খুলে ফেললাম, আর চেক করে নিচ্ছি আমাদের ডালটা রেডি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমরা এর মধ্যে চালগুলো দিয়ে দিব। চালও আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এর মধ্যে সরাসরি চালগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমরা যে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখলাম সেগুলোও দিয়ে দিতে হবে। এখন এই চাল, ডাল, মাংস আর আখনি একসঙ্গে রান্না হবে, আর সব কিছুর সুবাসটা একসঙ্গে ভালো মতো মিশে যাবে। এই পর্যায়ে আপনি যদি মনে করেন স্বাদ মতো চেখে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি আরও আধা টেবিল চামচের মতো লবণ এখানে দিয়েছি।
এখন আর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগাবো না, আমার মনে হচ্ছে আর একটু পানির দরকার হতে পারে। তাই আমি আরও আধা লিটারের মতো পানি এর মধ্যে দিয়ে চুলায় হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক তুলে নিয়েছি। প্রায় 15 মিনিটের মতো জাল হওয়ার পরেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক এসে গিয়েছে এবং চালগুলোও বেশ ফুলে উঠেছে, তবে এখনও পুরোপুরি নরম হয়নি। এখন আমি যেটা করব, চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 20 মিনিটের মতো। মাঝে মধ্যে অবশ্যই একটু নেড়ে দিবেন যাতে তলায় ধরে না যায়। 20 মিনিট পরে পানিটা অনেক টেনে গিয়েছে আর চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে যেটা করতে হবে, চুলার আঁচটা এরকম অল্পতে রেখে আমাদেরকে এটা ঘাটাঘাটি করতে হবে। এভাবে চাইলে নাড়তে পারেন অথবা জোরে জোরে ঘাটতেও পারেন। এতে যেটা হবে, মাংসের আঁশগুলো তো আগে এমনিতেই নরম ছিল, ভাতগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে, ডালও সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে জোরে জোরে ঘাটলে সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। ব্লেন্ড করতে যাবেন না, কিন্তু এই কাজটা আপনাকে হাতেই করতে হবে। এভাবেই আরও 10 থেকে 12 মিনিট অল্প আঁচে চুলার উপর রেখেই ঘাটাঘাটি করতে করতে দেখবেন মাংসগুলো আরও নরম হয়ে সুতার মতো আঁশ হয়ে মিশে গিয়েছে। ভাতের চালগুলো আধা ভাঙা মতো হয়ে গিয়েছে আর ডাল তো আগেই গলে গিয়েছিল। সব মিলিয়ে বেশ ঘন, ক্রিমি আর স্ট্রেচি একটা লুক চলে আসবে এর মধ্যে। আমাদের মেশানোর কাজ শেষ, এবারে আমরা এতে বাগার দিব। আর এই পদ্ধতিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তার জন্য প্রথমে এর উপরে আমি কিছু শ্রেডেড মাংস দিয়ে দিচ্ছি, তারপর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। সেই সাথে সুন্দর একটা কালার আনার জন্য বাগারের তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং এই বাগারে যেন শুকনো মরিচ পোড়ার একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর আধা কাপ তেল খুব ভালোভাবে গরম করে এর মধ্যে ঢেলে দিতে হবে। খুব সুন্দর একটা অ্যারোমা আপনার নাকে আসবে। আর এই যে তেলটা মনে হচ্ছে অনেক বেশি, একটু নাড়লেই দেখবেন এই তেলটা একদম গায়েব হয়ে গিয়েছে। আর এই খাবারটার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে এই বাগার, কোনোভাবেই কিন্তু এটাকে মিস করা যাবে না। আরও 3-4 মিনিট ধরে ভালো করে মিক্স করার পর যখন তেলটা মোটামুটি গায়েব হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমাদের এই চারসাড্ডেকি মোটে চাউল খাওয়ার জন্য একদম রেডি। কোনো বাবুর্চি এই রান্নায় আচার ব্যবহার করে থাকেন, আবার কেউ কেউ করেন না। তো আপনি চাইলে এই পর্যায়ে এর মধ্যে 1 টেবিল চামচ আমের আচার মিশিয়ে নিতে পারেন। এখন এটাকে অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে। চাইলে এভাবেই সরাসরি প্লেটে নিয়ে খাওয়া শুরু করতে পারেন, অথবা মেহমানের সামনে যদি একটু সুন্দর করে পরিবেশন করতে চান সেক্ষেত্রে সার্ভিং ডিশে ঢালার পর ওপরে আবারও একটু বাগারের তেল ছড়িয়ে তার উপরে এক্সট্রা মাংসের আঁশগুলো এভাবে ছড়িয়ে কাঁচামরিচ দিয়ে সাজিয়ে তারপর পরিবেশন করতে পারেন। দেখতে আরও আকর্ষণীয় লাগবে আর খেতে তো এমনিতেই অনেক মজা। না খিচুড়ি না হালিম, মাঝামাঝি লাইট মশলার একটা খাবার, ভীষণ সুস্বাদু। যেভাবে দেখালাম এভাবে করে দেখতে পারেন। আর হাতে যদি সময় থাকে তাহলে 7-8 ঘন্টা সময় নিয়ে আস্তে আস্তে জাল করেও রান্না করতে পারেন। আমার মনে হয় স্বাদটাতে আরও বেশি বাড়বে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই চারসাড্ডেকি মোটে চাউলের রেসিপি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।